দুনিয়ার কোন শক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে এবং ইসলাম তাদের বিরুদ্ধে আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ থাকবো। কোন ষড়যন্ত্র করতে হয়, ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ হেফাজতকে ভাঙতে পারবে না। আমরা পবিত্র হজ পরবর্তী এই সময় যখন পৃথিবীর এই কেন্দ্রভূমি পবিত্র বাইতুল নগরীতে প্রায় পৃথিবীর প্রতিটি জনপদের মানুষ মুসলমানরা এখানে সেই সময় আমরা এই মক্কা নগরীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এবং সেই ব্যানারে সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা এখানে মিলিত হয়েছি। আমরা আশা করি যে পবিত্র মক্কার মাটিতে হেফাজতে ইসলাম বাংলাদেশকে নিয়ে আজকের এই আয়োজন, এটি সারা পৃথিবীর সকল বাংলাদেশি প্রবাসী মুসলমানদের কাছে এই বার্তা পৌঁছে দেবে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশ এবং প্রবাসের সব জায়গায় সক্রিয় ভূমিকা পালন করেছে। আল্লাহ কবুল করেন। হেফাজতে ইসলাম পূর্ব এশিয়ার ঐতিহাসিক রাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উম্মুল কোরা মক্কা মহানগরে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লামা ওলিউল্লাহ শৌকী সাহেব, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের লাখো কোটি মানুষের আস্থার প্রতীক হেফাজতে ইসলাম বাংলাদেশ যখন আওয়ামী সরকার কর্তৃক স্থগিত করা হয়েছিল, তখন যাকে আমরা মহাসচিবের দায়িত্ব দিয়েছিলাম, আজ পর্যন্ত তিনি এই মহাসচিবের দায়িত্ব অবিচল থেকে সকল যুদ্ধ বিগ্রহ ঝঞ্ঝা উপেক্ষা করে আজকে পর্যন্ত আমাদেরকে কথাবদ্ধ রেখেছেন। আজকের সকল মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান মুদ্দাজিলুম উপস্থিত আছেন। আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান হিসেবে আমাদের বাংলাদেশের তারুণ্য এবং সর্বমহলের আইডল, বর্তমান বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব মুদ্দাজিলুম। আজকে আসলে আমরা অত্যন্ত যুগ সঞ্জীব করে এখানে উপনীত হয়ে মক্কার জমিনে এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশে দীর্ঘ 17 বছর আমাদের বাক স্বাধীনতা, ধর্মীয় অনুভূতি প্রকাশ এবং কোন প্রকারের মনের কথা ব্যক্ত করার সুযোগ ছিল না। বাংলাদেশের কিছু আমরা যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট এই সাম্রাজ্য করে বৃত্তি প্রস্তুত করা হয়েছিল। এই শাহাদাতের নজরানাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে বেঈমানি করে না। আল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ মানুষের কোনো রক্ষাকে ফিরিয়ে দেন না। হেফাজতের মাধ্যমে বাংলাদেশে নাস্তিকবাদের দমন হয়েছে। হেফাজতের মাধ্যমে বাংলাদেশে সে আওয়ামী সরকার নারী উন্নয়ন নীতিমালা পাশ করতে পার্লামেন্টে ব্যর্থ হয়েছে। হেফাজতে ইসলাম গত জুলাই বিপ্লবে অসংখ্য সংশোধনের মাধ্যমে হেফাজতের নেতা কর্মীরা শাহাদাত বরণ করে এই জুলাই বিপ্লব করে বাংলাদেশকে স্বাধীনতার একটি সূর্য উজ্জ্বল করার সহায়তা করেছে। আগামীতেও আমাদের আল্লামা শাহ মহিবুল্লাহ মহানগরী এদেশের লক্ষ কোটি মানুষের আস্থার প্রতীক, ওনার নেতৃত্বে, ওনার ইশারায় মশওয়ারায় এবং আল্লামা সাজিদুর রহমান মুদ্দাজিলুম যিনি আপনাদের সঙ্গে উপস্থিত আছেন, ওনার সূক্ষ্ম বিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে আমাদের সবাইকে নিয়ে হেফাজতে ইসলামকে একটি সমৃদ্ধ এবং সর্বজন গৃহীতের মতো একটি সংগঠনে পরিণত করে সামনে এগিয়ে যাবেন। আপনারা যারা মক্কা শরীফের হেফাজতের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আপনাদেরকে আমরা বলবো, আপনারা হেফাজতের আমির মহাসচিব সহ আল্লামা মামুনুল হক সহ সকলের উপর আস্থা রাখতে পারবেন। আস্থাটাকে আপনারা আল্লাহর ঘরের মেহমান হিসেবে আছেন, আপনারা সবাই দোয়া করবেন। হেফাজতে ইসলাম তার আদর্শের
সামনে এগিয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আপনারা আজকে সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদেরকে